নমস্কার বন্ধুরা, আমার বৃষ্টিপর্ণা চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজ আমি চলে এসেছি পটল লাজাবাবের একটা রেসিপি নিয়ে। খুব সুস্বাদু, যে কোনো নিরামিষ দিনেই অনায়াসে বানিয়ে ফেলতে পারেন। আমিষও করা যায়, তবে এটা নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর আগেও আমি একটা শেয়ার করেছি রেসিপিটা, পটল লাজাবাব, কিন্তু সেটা অন্যভাবে করেছিলাম। আজকে করছি একটু অন্যরকমভাবে। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে পটলকে 2 থেকে 3টে টুকরো করে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন, পটলগুলো যেরকম আপনারা চান, যদি আপনারা গোটা গোটা রাখতে চান সেটাও করতে পারেন, তবে আমি 2 থেকে 3টে, ছোট ছোট হলে 2টো টুকরো, আর বড় যদি হয় 3টে টুকরো করে নিয়েছি। আর এখানে কিছু মশলা আমাকে নিতে হবে। সেই মশলাগুলো হলো, দেখুন, একটু কাজু কিশমিশ নিয়েছি, একটু আদা নিয়েছি 1 ইঞ্চির মতো, কাঁচা লঙ্কা নিয়েছি, ধনে জিরে মৌরি নিয়েছি, আর নিয়েছি একটু কাসুরি মেথি, টক দই, আর নিয়েছি গরম মশলা, জিরে, যেগুলো ফোড়নে লাগে, ব্যাস সেগুলোই। এবার প্রথমে কড়াই একটা গ্যাসের উনুনে বসিয়ে দিয়ে সেখানে যে ধনে জিরে আর মৌরি যেটা নিলাম সেটা ভালো করে ভেজে নেব। আর হ্যাঁ, এর সাথে আমি একটু গরম মশলা অ্যাড করেছি, দারুচিনি, এলাচ, লবঙ্গ একটা করে, মানে ছোট্ট একটু একটু করে দিয়েছি। মশলাটা খুব বেশি না, যতটা আপনি পটলটা করবেন সেই অনুযায়ী আপনাকে মশলাটা দিতে হবে। এবার দেখুন, একটুখানি দারুচিনি, একটু এলাচ, একটু লবঙ্গ দিয়েছি, দিয়ে মশলাটা খুব ভালো করে গরম করে, যেরকম আর কি ভেজে মশলা গুঁড়ো করে সেরকমই ভেজে হামাল দিস্তে গুঁড়ো করে নেব। এই মশলাটা ভাজা হয়ে গেলে তারপর এই কড়াইতেই আমি পরিমাণ মতো তেল দেব, দিয়ে পটলগুলো ঢাকা দিয়ে দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। বন্ধুরা, রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে দেবেন, আর পাশে থাকার বেল আইকনটি অন করে দেবেন। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডের। কেমন হলো রেসিপিটি অবশ্যই পুরো ভিডিওটি দেখে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। দেখুন, যখন খুব সুন্দর একটা ভাজা ভাজা গন্ধ আসবে, দেখবেন জিরে আর মৌরির ভাজার এত সুন্দর একটা গন্ধ উঠছে, কি বলবো আপনাদের। এটা ভালো করে ভেজে নিয়ে এটা একটু ঠান্ডা করে তারপরে ছোট একটা হামাল দিস্তে আমি গুঁড়ো করে নেব। এবার এটা নামিয়ে ফেললাম, এটা ঠান্ডা হতে থাক। ততক্ষণে কড়াইতে তেল দিয়ে আমি পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। পটলগুলো একটু ভালো করে না ভাজলে কি হয়, পটল থেকে দেখবেন যখন খাবেন জল বেরোয়। তো পটলটাকে খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে ভাজলে কি হয়, সেই জলটা আর বেরোয় না, পটলের স্বাদটা কিন্তু খুব ভালো হয়। তো দেখুন, আমি পটলগুলোকে ঢাকা দিয়ে দিয়ে ভাজবো। পটলটা ভাজা হতে হতে আমি এখানে 2টো মশলা রেডি করে নেব। এটা হামাল দিস্তে করব, কিন্তু এটা একটু গরম আছে। ততক্ষণে আমি কাজু, কিশমিশ, আদা, কাঁচা লঙ্কা, দেখুন, এটা নিয়ে অল্প জল দিয়ে আগে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে এই পেস্টটা হয়ে গেলে কাসুরি মেথি এখানে 1 চামচ দিয়ে আবার এটা একটু ঘুরিয়ে নেব, নিয়ে আর একটু পেস্ট করে নেব। দেখুন, এর মধ্যে 1 চামচ মতো কাসুরি মেথি দিয়ে দিলাম, দিয়ে এটা মিক্সির জারটা আরেকবার ঘুরিয়ে নেব, নিয়ে তারপরে মশলাটা বাটিতে ঢেলে নেব। আর এই মিক্সির জার ধোয়ার জলটাও কিন্তু কাজে লাগবে। আর এবার এখানে দেখুন, এটা ঠান্ডা হয়ে গেছে গুঁড়ো মশলাটা। এটা আমি এই ছোট হামাল দিস্তেতে এরকমভাবে গুঁড়ো করে নেব। আর এটা খুব সুন্দর একটা ফ্লেভার দেয়, মানে রান্নার স্বাদটাকে আরও বাড়িয়ে দেয়। এবার এদিকে দেখুন, পটলগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে। পটলগুলো তুলে নেব, নিয়ে এই কড়াইতেই যে তেলটি পড়ে থাকবে তাতে একটু ফোড়ন দেব, গরম মশলা আর জিরে। যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি, তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য। তাহলে ভিডিও আপলোডের সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে ভিডিও আপলোডে। কেমন হলো রেসিপিটি পুরো ভিডিওটি দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে একটা লাইক ও শেয়ার করে দেবেন। এবার দেখুন, গরম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে, ফোড়নটা। এবার যে কাজু, আদা, কিশমিশ আর কাঁচা লঙ্কার পেস্টটা করলাম কাসুরি মেথিটা দিয়ে, সেই পেস্টটা আগে দিয়ে দেব। দিয়ে তারপরে তেলের মধ্যে অল্প পরিমাণ নুন
অল্প হলুদ, সামান্য একটু চিনি দেব আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেব। দিয়ে মশলাটা খুব ভালো করে কষাবো। যদি আপনার এখানে প্রয়োজন পড়ে অল্প জল দিয়ে মশলাটা কষাতে পারেন, তাহলে কি হয় মশলার কাঁচা গন্ধটা খুব তাড়াতাড়ি চলে যায়। তো আমিও এখানে কি করব, মশলাটা খুব ভালো করে ভাজা হয়ে গেলে মশলার যে বাটি ধোয়ার জলটা সেটা দেব। তার আগে দেব আমি একটু টক দই, 1 থেকে 2 চামচ মতো আমি টক দই দিয়েছি। এটা আমার বাড়িতে পাতা টক দই। টক দইটা দিতেই দেখুন অনেকটা জল বেরিয়ে গেছে, তো এখন জল দেব না, এইটা শুকিয়ে গেলে তারপরে জলটা দেব। এবার দেখুন টক দই দেওয়ার পর মশলাটা খুব ভালো করে কষাবো। মশলা থেকে দেখুন আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। এই দেখুন এবার পরিমাণ মতো অল্প জল দিয়ে আর একটু কষিয়ে নেওয়ার পর তারপরে পটলগুলো দিয়ে দেব এইখানে। দিয়ে একটু নাড়াচাড়া করার পর অল্প সামান্য জল দেব, কেন পটল আলু নেই, শুধু পটল, জলটা একটু কমই টানবে, তো সেই বুঝে জলটা আপনাকে দিতে হবে। আর যে মশলাটা গুঁড়ো করলাম সেই মশলাটা 1 চামচ এখানে দিয়ে দিলাম। দিয়ে এটা ঢাকা দিয়ে দিয়েছিলাম সিদ্ধ হওয়ার জন্য। এবার এটা পটলটা সিদ্ধ হয়ে গেলে জলটা একদম শুকিয়ে মাখো মাখো হয়ে যাবে। আর নুন ঝালটা আমি একটু চেক করে নেব, নিয়ে তারপরে নামাবো। এই দেখুন মশলা থেকে তেল ছেড়ে গেছে আর পটলটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আর নুন পুরো ঠিকঠাক হয়েছে, নুন আর দিতে লাগবে না। এবার এটাকে নামিয়ে ফেলবো। দেখুন কত সুন্দর দেখতে লাগছে, খেতে মারাত্মক স্বাদ হয়েছিল। রাতের দিকে যদি রুটি, লুচি, পরোটা সবের সাথে খেতে পারবেন, বা ভাতের সাথেও খেতে পারেন, এরকম কোনো ব্যাপার নেই। আমি তো রাতে রুটির সাথে করেছিলাম, মারাত্মক স্বাদ হয়েছিল, অসাধারণ খেতে হয়েছিল। একবার খেলে বারবার খেতে চাইবেন। আর আমি যে মশলাটা গুঁড়ো করলাম জিরে, ধনে, মৌরি, সেটা দিয়ে সেইটা 2 দিনের রান্না হয়ে যাবে। যে তো আমি এখানে 1 চামচ দিয়েছি, আর 1 চামচ মতো মশলা আমার রয়ে গেছে, তো সেটা দিয়েও আমি আরেকদিন করব। তো খুব সুন্দর খেতে হয়েছিল। এই রকম পটল লাজবাব এইভাবে একবার ট্রাই করে দেখবেন। সম্পূর্ণ নিরামিষ, কোনো পেঁয়াজ, আদা, রসুন আমি এখানে কিচ্ছু ব্যবহার করিনি। আজকে একদম সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটু কাছ থেকে দেখাই, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। যদি এটা আমার ইউটিউব থেকে দেখেন অবশ্যই আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে দেখেন তাহলে ফলো করে দেবেন। দেখেছেন কাছ থেকে দেখাই কত সুন্দর দেখতে লাগছে, দেখেছেন? গন্ধে রান্নাঘর পুরো মম করছে, এত সুন্দর খেতে হয়। একবার এইভাবে ট্রাই করে দেখবেন, ভালো লাগবে। আগে না খেয়ে থাকলে এইভাবে নিরামিষ, সম্পূর্ণ নিরামিষ পটল লাজবাব একবার ট্রাই করে দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে। আজকের মতো এখানেই টাটা। থ্যাংক ইউ বন্ধুরা।